আজ কার্গিল বিজয় দিবস উপলক্ষে কলকাতা টালিগঞ্জ বিধানসভার 114 নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারি এলাকায় তালবাগান যুব সংঘ ক্লাবের তরফে রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই দিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন টালিগঞ্জ বিধানসভার বিধায়িকা পাপিয়া অধিকারী, আইনজীবী পারমিতা দে সহ বিজেপি অন্যান্য বিশিষ্টজন, ক্লাব সভাপতি দেবাশিস দাস ও ক্লাব সদস্যরা। মূলত রক্তের সংকট দূর করতে তালবাগান যুব সংঘের এই উদ্যোগ প্রায় 50 জনের অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে যুবকদের পাশাপাশি সব রকম বয়সী মহিলা ও পুরুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন ক্লাব সদস্যরা। অন্যদিকে রক্তদাতাদের শংসাপত্র তুলে দেওয়া হয় ক্লাবের তরফে। জানা গেছে বর্তমান তালবাগান যুব ক্লাব সংঘের সদস্য সংখ্যা মোট 50। ক্লাবের আনুমানিক বয়স প্রায় 70 বছর। বিভিন্ন সামাজিকমূলক কাজ, মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি যে কোনো কারোর সাহায্যে এগিয়ে থাকে তালবাগান যুব সংঘ ক্লাব। অন্যদিকে পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রতি বছরও করা হয় ক্লাবের তরফ থেকে, যে কারণে এই ক্লাবের নাম কিন্তু যথেষ্ট পরিচিত। রক্তদান শিবিরের পাশাপাশি ওই দিন বিধায়িকা পাপিয়া অধিকারী মণ্ডল 3-এর 114 নম্বর ওয়ার্ডের একটি বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন। স্বেচ্ছায় রক্তদান শিবির নিয়ে বিধায়িকা পাপিয়া অধিকারী, আইনজীবী পারমিতা দে সহ ক্লাব সভাপতি দেবাশিস দাস একযোগে জানান, রক্তদান জীবনদান। মূলত রক্ত সংকট দূরীকরণে রাজ্যের এই রক্তদান শিবির আগামীতে যে কোনো সময় প্রতিটি ক্লাব বা স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকেও এই শিবিরের আয়োজন করা দরকার। এছাড়াও আজ তালবাগান ক্লাবের এই উদ্যোগে সকলের উৎসাহ ছিল যথেষ্ট, যে কারণে আমরা সকলেই আপ্লুত। ওই দিন রক্তদান শিবিরে ক্লাব কর্তৃপক্ষ ও সদস্যদের ব্যস্ততা ছিল উল্লেখযোগ্য। দিদি, গত পরশু কলকাতার ধর্মতলা শিয়ালদা পুরো ঘটনাটা জানা আছে। সাংবাদিকদের উপর হামলা হয়েছে। আগামীকাল ধর্মতলায় বিভিন্ন সংবাদ মাধ্যমের সমাবেশ রয়েছে, কি বলবেন? কিছু বলার নেই। যারা সংবাদপত্রকে যারা আক্রমণ করে তাদের মতো আমি কি বলবো, মানে মগজগুলো নিথর হয়ে গেছে। এত মগজ ধোলাই হয়েছে যে মগজগুলো নিথর হয়ে গেছে। তাই তারা জানে না যে গণতন্ত্রকে এইভাবে হত্যা করা যায় না, গণতন্ত্রের সাথে বেঁচে থাকতে হয়। এবং কারা যুব সমাজ, ছাত্র কারা? ওখানে কি কোনো ছাত্র ছিল? বাইরে থেকে ফান্ডেড হয়ে অনেক কাজ করা যায় নিজেদের মতো করে। আপনারা যদি কোনো কিছু খারাপ লাগে, যদি আপনাদের আন্দোলন করতে হয়, নিজেরা আসুন, ছাত্র সমাজকে নিয়ে আসুন, কিন্তু ছাত্র সেজে আসবেন না। ছাত্র সাজা যায় না। ছাত্র একটা উদ্ভূত, ছাত্র উৎপন্ন হয় নিজেদের প্রজ্ঞা থেকে। তাই আপনারা প্রজ্ঞাটা ব্যবহার করছেন না, তাদেরকে আপনারা মোটিভেট করছেন কীভাবে সংবাদপত্রকে ক্রমাগত হেনস্থা করতে। কিন্তু ইতিমধ্যে দিদি, গতকালকে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিধানসভায় যে চিহ্নিতকরণ করা হয়েছে, খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কতটা সমর্থন? আমি বিধানসভায় ছিলাম, আমাদের কালকে অ্যাসেম্বলির এই পর্যায়ে শেষ দিন ছিল। আমরা প্রত্যেকে অত্যন্ত ক্ষুব্ধ। আর আমাদের ডাইনামিক, দামাল, আমাদের লাভেবল, আমাদের অনারেবল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দেব অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। এটি তো করা উচিত নয়। চিহ্নিত করেছেন এবং আমাদের গুন্ডা দমন অ্যাক্ট এই পর্যায়ে আমাদের বিলটা পাস হয়ে গেছে। সুতরাং নিজেদের গুন্ডা বলে অভিহিত করার আগে আপনারা সাবধান হয়ে যান। একজন তৃণমূলের মানুষ বলেছে ওরা কি সশস্ত্র, উনি বলেছেন ওরা কি সশস্ত্র ছিল, তাদের গুন্ডা। তার মানে গুন্ডা যে সশস্ত্র থাকে ওরা জানে। তাই ওদের সময় বহু এরকম মানুষ যাদের গুন্ডা বলে এখন হয়তো আখ্যায়িত হবে, তারা কিন্তু এরকম গানস নিয়ে ঘুরে বেড়াতো। গুন্ডামি শুধু গাছ দিয়ে হয় না, গুন্ডামি লোককে ভুল বুঝিয়ে অন্য লোককে উস্কে দিয়েও তারাও গুন্ডা হয়। সুতরাং কারা গুন্ডা সেটা প্রশাসন চিহ্নিত করছেন, ওরা করবেন, তদন্ত চলবে, তারপরে আমরা নিশ্চয়ই বুঝতে পারবেন তারা এরকম অত্যন্ত জঘন্য কাজ করেছে। দেখুন, জনসাধারণকে এটা তো একটা ভালো কাজ, হেল্পমূলক কাজ, যেটাতে রক্ত দেওয়া, সেই কাজের সূত্রে এটা বার্তা দেওয়ার কিছু সব জায়গায় রক্তদান শিবির হয়। এবার যত মানুষ রক্ত দেওয়া স্টার্ট করবে, মানুষকে হেল্প করার করে, রক্ত দিলে যেমন মানুষ বাঁচে, তেমনি যাকে দিচ্ছে সে তো বাঁচে এবং যিনি দিচ্ছে সেও বাঁচে, তারও হেলথের অনেক ইমপ্রুভমেন্ট হয়। যেমন আপনার যারা ব্লাড প্রেশার আছে সেটা সাহায্য হয়, যাদের রক্তে শ্বেতকণিকার নতুন করে উৎপত্তি হয়, এই জিনিসগুলো প্রচুর জায়গা থেকে অনেক বডিতে হেল্প করে। এবার সেকেন্ডলি হচ্ছে, এবার আপনি বলছেন যে নতুন কিছু বার্তা আমি এটা দিতে চাইবো প্রত্যেকটা ক্লাবে, যাতে এরকমভাবে প্রত্যেকটা বছর যেন প্রত্যেকটা ক্লাবে, নট অনলি ক্লাব, পাড়া গঠিত যেখানে যারা আছে তারা যেন এই অনুষ্ঠান, রক্তদান শিবিরটা যেন প্রত্যেক বছর প্রত্যেকটি পাড়ায় যেন এই অনুষ্ঠানটি করা হয়। কারণ এইটা শুধু একটা অনুষ্ঠান না, এটা একটা মানুষের হেল্পমূলক কাজ, সাহায্যমূলক কাজ। সাধারণ মানুষে বলুন এবং যারা থ্যালাসেমিয়ার পেশেন্ট আছে তাদের অনেক উপকার হয়। এবং রক্ত মানুষের একটা বডিতে, শরীরে মানুষের রক্ত থাকে 5 থেকে 6 লিটার।
এবং এই 5 থেকে 6 লিটারের মধ্যে রক্তের মধ্যে মানে খুব জোরে 4 to 5% রক্ত মানুষের বডি থেকে এটা প্রোভাইড করার মানে দান করানো হয়। সেটা হয়তো কোনো সময় 350 ml হয়, কোনো সময় 450 ml হয়। তো 450 ml 5 লিটার বা 6 লিটার থেকে 450 ml রক্ত দিলেও বডিতে কোনো কিছুতে প্রবলেম হয় না। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।